কথায় বলে মানুষ মদ খায় না, মদ মানুষকে খায়। কথাটি সম্পূর্ণ যুক্তিযুক্ত। ছোট্ট এই শিক্ষণীয় গল্পটি অবশ্যই শুনবেন। একটি মহলে প্রবেশের ৪ টি দরজা। একজন সজ্জন ব্যক্তি মহলে প্রবেশ করতে চান। মহলে প্রবেশ করাটা তার কাছে জরুরি। তিনি এই মহলে প্রবেশের জন্য ১ম দরজায় এলেন। দেখলেন সেখানে একটি গরু বাঁধা রয়েছে। পাশে লেখা যে গরুটিকে লাথি মারতে পারবে সেই মহলে প্রবেশ করতে পারবে। ব্যক্তি বললেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি হিন্দু ব্রাহ্মণ। গোমাতা আমার কাছে পূজনীয়। আমি কি করে এমন পাপ করতে পারি? ব্যক্তি ২য় দরজায় এলেন। দেখলেন সেখানে একটি মদের বোতল রাখা রয়েছে। পাশে লেখা যে মদ পান করবে সেই মহলে প্রবেশ করতে পারবে। ব্যক্তি বললেন, মা, আমি গোটা জীবনে বিড়ি সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখিনি। আমি কি করে মদ পান করব? ব্যক্তি ৩য় দরজায় এলেন। দেখলেন সেখানে একটি পাত্রে রান্না করা সুস্বাদু মাংস। পাশে লেখা যে মাংস আহার করবে সেই মহলে প্রবেশ করতে পারবে। ব্যক্তি বললেন, আমি নিরামিষাশী। আমি কেন মাংস আহার করব? ব্যক্তি ৪র্থ দরজায় এলেন। দেখলেন সেখানে একজন বেশ্যা বসে। পাশে লেখা যে বেশ্যার সাথে সম্বন্ধ তৈরি করবে সেই মহলে প্রবেশ করতে পারবে। ব্যক্তি বললেন, এমন অনর্থক আমি কি করে করতে পারি? এই নারী আমার মেয়ের বয়সী। ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন। কি করবেন বুঝে উঠতে পারলেন না। কিন্তু মহলে তাকে প্রবেশ করতেই হবে। অনেক চিন্তা ভাবনার পর তিনি একটি সিদ্ধান্তে পৌঁছালেন। তুলনামূলকভাবে ৪টির মধ্যে মদ পান করলে তার কম পাপ হবে। তিনি ২য় দরজায় গেলেন এবং মদ পান করলেন। সামান্য সময়ের মধ্যেই তার নেশা হলো। তার মসলাদার কিছু খেতে ইচ্ছা হলো। ব্যক্তি ৩য় দরজায় এলেন, মাংস খেলেন। এতক্ষণে ব্যক্তির নেশা প্রবল আকার ধারণ করলে তার মতিভ্রম হলো। তিনি ৪র্থ দরজায় এলেন এবং বেশ্যার সাথে সম্বন্ধ তৈরি করলেন। ব্যক্তির নেশা চরম পর্যায়ে পৌঁছালো। তিনি নিজেকে বীর পুরুষ মনে করতে লাগলেন। মনে করতে লাগলেন তিনি সবকিছুই করতে পারেন। তো তিনি ১ম দরজায় এলেন এবং গরুটিকেও লাথি মারলেন। একটি মদের বোতল ব্যক্তিকে ৩টি বড় অপরাধ করিয়ে ছাড়ল, যা ব্যক্তি কখনোই করতে চাননি। হ্যাঁ বন্ধুরা, একদমই মদ সহজ বস্তু নয়। এটি মনোরঞ্জন দিয়ে শুরু হবে, তারপর ধীরে ধীরে আপনার অভ্যাসে পরিণত হবে এবং শেষে আপনার সুখ, শান্তি, সম্পদ, সমৃদ্ধি, সম্পর্ক, সম্মান সবকিছুকে গ্রাস করে নেবে। হ্যাঁ, একদমই। মদের নেশা সর্বনাশা।